হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার। কথা বলবো মালিক এটি 57 দিনের কালেকশন নিয়ে, রোহিত এই মুভির 57 দিনের কালেকশন নিয়ে, বনলতা সেন এটি 57 দিনের কালেকশন নিয়ে, রকস্টার এই মুভির 57 দিনের কালেকশন নিয়ে, দ্য ওডিসি এটি 7ম দিনের কালেকশন নিয়ে, ওয়েলকাম টু দ্য জঙ্গল এটির 28 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো জানা নায়গান এটির প্রথম দিনের ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন নিয়ে, থালাপতি বিজয় স্যার যাকে তামিল ইন্ডাস্ট্রির দর্শকরা ওয়ান অফ দ্য বেস্ট সুপারস্টার মানেন, তার জানা নায়গান অলরেডি রিলিজ হয়েছে। স্ট্রং কালেকশন পুরো ওয়ার্ল্ড মার্কেট থেকে করছে, দর্শকরা সাপোর্ট করলে এটি একটি বেটার কালেকশন দিতে পারে। কথা বলবো এই 60টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো মালিক নিয়ে বাঁচল 4 কোটি টাকা। লিডল আরফিন শুভ স্যার এই জিনিসদের 57 দিন কমপ্লিট করেছে। মালিক অত্যন্ত দুর্দান্ত কালেকশন করেছে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে একটি বাজে কালেকশন দিল। মুভিটি সিঙ্গেল স্ক্রিনে দুর্দান্ত এবং ব্লকবাস্টার কালেকশন করেছে। অডিয়েন্স সাপোর্ট করলে লাইফ টাইমে এই মুভির কালেকশন বেটার হতে পারে। আরফিন শুভ স্যারকে বাংলাদেশের দর্শকরা পছন্দ করে, যার কারণে লং টাইমে মুভিটি আরও বেটার কালেকশন দিতে পারে। 57 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 5,19,00,000 টাকা। আপনারা যদি এখনও মালিক না দিতে দেখবেন মালিক কিন্তু বক্স অফিসে এখনও চলছে। সিঙ্গেল স্ক্রিনে যে দাপটে কালেকশন করছে, আগামী দিনগুলিতে মালিক লং টাইম রান করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন আরও ভালো হবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আরফিন শুভ স্যার অভিনীত মালিক মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং লং টাইমে এই মুভিটি কত টাকা আয় করতে পারে। এখন কথা বলবো রোহিত নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিডার নাজিফা তুষি ম্যাম এটি নিজেদের 57 দিন কমপ্লিট করেছে। রোহিত মুভিটি অলরেডি দুর্দান্ত এবং ব্লকবাস্টার কালেকশন করেছে। আপনারা সবাই জানেন নাজিফা তুষি ম্যামকে দর্শকরা কত পছন্দ করেন এবং ওয়ার্ল্ড মার্কেটে তার কতটুকু ফ্যান বেস রয়েছে। অডিয়েন্স সাপোর্ট করলে অবশ্যই মুভিটি ভালো কালেকশন করবে। বাংলাদেশ থেকে যখন মুভিটি রিলিজ হয়েছে বাংলাদেশ সেটি স্ট্রং কালেকশন করেছে। নাজিফা তুষি ম্যাম অভিনীত রোহিত মুভিটি কিন্তু সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে দুর্দান্ত চলেছে, যেখানে ওভারসিজ মার্কেটেও এটির কালেকশন ব্লকবাস্টার রয়েছে। 57 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হল 7,67,00,000 টাকা। আপনারা যদি এখনও রোহিত না থাকেন দেখবেন নাজিফা তুষি ম্যাম অভিনীত রোহিত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অডিয়েন্স সাপোর্ট করলে অবশ্যই বক্স অফিসে এটির কালেকশন 10 কোটি হবে। অবশ্যই এটি বক্স অফিসে 100 দিন রান করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। এমন গল্প বনলতা সেন নিয়ে বাঁচল 1,70,00,000 টাকা। লিডল খায়রুল বাশার স্যার এটি নিজেদের 57 দিন কমপ্লিট করেছে। বনলতা সেন মুভিটি বক্স অফিসে দুর্দান্ত এবং সাকসেসফুল কালেকশন করেছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে লং টাইমে মুভির কালেকশন আরও বেটার হতে পারে। অডিয়েন্স থেকে মুভিটি পজিটিভ রিভিউ পেয়েছে। অডিয়েন্স থেকে এটি ভালো কালেকশন দিয়েছে, যার কারণে লং টাইমে এটির কালেকশন আরও বেটার আসতে পারে। অবশ্যই অডিয়েন্স এটিকে আরও বেশি সাপোর্ট করবে। 57 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হল 3,91,00,000 টাকা। আপনারা যদি এখনও বনলতা সেন না থাকেন দেখবেন খায়রুল বাশার স্যার অভিনীত বনলতা সেন মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অবশ্যই আশা করছি বক্স অফিসে এটি আরও ভালো কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন বনলতা সেন মুভিটি লং টাইমে কত টাকা আয় করতে পারে। অডিয়েন্স কি পারবে এটিকে আরও বেশি সাপোর্ট করতে এবং লাইফ টাইমে এটির মুভি আরও বেশি কালেকশন করতে। এখন কথা বলবো রকস্টার নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এটি নিজেদের 57 দিন কমপ্লিট করেছে। রকস্টার বক্স অফিসে দুর্দান্ত এবং ব্লকবাস্টার কালেকশন করেছে। সাকিব খান স্যার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার। বাংলাদেশের অডিয়েন্সে এত বেশি ক্রেজ এর আগে কোনো অ্যাক্টরের দেখা যায়নি। এর আগে সালমান শাহ স্যার ছিল, যাকে বাংলাদেশের দর্শকরা অনেক বেশি ভালোবাসতেন, কিন্তু বর্তমানে বাংলাদেশের গ্লোবাল সুপারস্টার হচ্ছেন সাকিব খান স্যার। 57 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 29,78,00,000 টাকা। আপনারা যদি এখনও রকস্টার মুভিটি না থাকেন দেখবেন অডিয়েন্সের ভালোবাসায় অলরেডি মুভিটি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। অডিয়েন্স সাপোর্ট করলে এটি আরও লং টাইম রান করবে, আরও ব্লকবাস্টার কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন সাকিব খান স্যার অভিনীত রকস্টার মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে।
এখন কথা বলবো দ্য ওজিসি নিয়ে। বাজেট হলো $375 মিলিয়ন। লিড হলো টম হল্যান্ড স্যার। এটি নিজেদের 7ম দিন কমপ্লিট করেছে। দ্য ওজিসি বক্স অফিসে দুর্দান্ত এবং ব্লকবাস্টার কালেকশন করেছে। আপনারা সবাই জানেন ওজিসি রিলিজ হওয়ার আগে একটি ভালো হাইপ মুভিটি ক্রিয়েট করেছিল। বাংলাদেশে রিলিজ হওয়ার পরে বাংলাদেশের দর্শকরাও দ্য ওজিসিকে সাপোর্ট করেছে এবং অলরেডি মুভিটি বক্স অফিস থেকে রেকর্ড জয় করতে সক্ষম হয়েছে। বাংলাদেশি মুভিগুলি চলছে, পাশাপাশি হলিউডের এই মুভিটিও কিন্তু বক্স অফিসে রেকর্ড আয় করেছে। 7ম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে $25 মিলিয়ন। টোটাল এটির গ্রোসেশন হলো $350 মিলিয়ন। আপনারা যদি এখনও দ্য ওজিসি না থাকেন দেখবেন টম হল্যান্ড স্যার অভিনীত দ্য ওজিসি মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি যে বক্স অফিসে লং টাইম রান করবে। লাইফ টাইম এটি 1 বিলিয়ন প্লাস বিজনেস করারও সক্ষমতা রাখছে। অনেকেই ভাবছে এটি 600 থেকে 700 মিলিয়ন প্লাস বিজনেস করতে পারে। এখন কথা বলবো ওয়েলকাম টু দ্য জঙ্গল নিয়ে। বাজেট ছিল $225 কোটি। লিড হলো অক্ষয় কুমার স্যার। এটি নিজেদের 28 দিন কমপ্লিট করেছে। ওয়েলকাম টু দ্য জঙ্গল এটি কিন্তু বক্স অফিসে খুবই পজিটিভ রিভিউ পেয়েছে। বক্স অফিসের দর্শকরা এটিকে খুবই সাপোর্ট করেছে। অডিয়েন্স সাপোর্ট করলে লাইফ টাইমে এটির কালেকশন অনেক ভালো হতে পারে। ফ্যামিলিজন সাপোর্ট করলে বক্স অফিসে অবশ্যই লং টাইমে মুভির কালেকশন $200 কোটি প্লাস হতে পারে। অডিয়েন্স থেকে পজিটিভ রিভিউ পাওয়া এই মুভিটি বক্স অফিসে কালেকশন এভারেজ করেছে। 28 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে $50 লক্ষ। টোটাল এটির কালেকশন হলো $194 কোটি। আপনারা যদি এখনও ওয়েলকাম টু দ্য জঙ্গল না থাকেন দেখবেন অক্ষয় কুমার স্যার অভিনীত এই মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অডিয়েন্সের সাপোর্ট এবং ভালোবাসা এটি কিন্তু অলরেডি বক্স অফিসে মেগা ব্লকবাস্টার কালেকশন করেছে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন ওয়েলকাম টু দ্য জঙ্গল এই মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং লং টাইমে কত টাকা আয় করতে পারে। এখন কথা বলবো জননায়কনকে নিয়ে। এটির বাজেট হলো $350 কোটি। লিড হলো থালাপতি বিজয় স্যার। জননায়কন এই মুভিটি অলরেডি বক্স অফিসে একটি ম্যাসিভ রিভিউ নিয়ে রিলিজ হয়েছে। আপনারা সবাই জানেন থালাপতি বিজয় স্যারের ক্যারিয়ারে বর্তমানে পলিটিক্সে জয়েন করেছেন এবং তিনি কিন্তু তামিলনাড়ুর সিএম, যার কারণে তিনি মুভি জগৎ থেকে হতে পারে রিটায়ার নিতে পারে এবং ভালো মুভি আর নাও করতে পারে। বিগ বাজেট মুভিগুলি বর্তমানে তার জন্য নয়, কারণ তিনি এখন একটি বড় দায়িত্ব নিয়েছেন। জননায়কন এর আগে আপনারা জানেন শুট করা মুভি এবং বক্স অফিসে অলরেডি এটি রিলিজ হয়েছে। সবচেয়ে বড় বিষয়টি রেকর্ড আয়ের সম্ভাবনা তৈরি করেছে। প্রথম দিনে অলরেডি যে একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। নিজের প্রথম দিনে এটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে $107 কোটি 75 লক্ষ, যেটি খুবই ভালো ওপেনিং, কারণ প্রথম দিন ভালো বাজেটের মুভি এবং $100 কোটি প্লাস ওপেনিং নিয়েছে। সবচেয়ে বড় বিষয় এটির বাজেট $350 কোটি প্লাস হলো। বাজেট মুভিটি অলরেডি রিকভার করেছে। স্যাটেলাইট রাইট, মিউজিক রাইটস, টিভি রাইটস, ওটি প্ল্যাটফর্মের রাইটস এবং থিয়েটারিক্যাল রাইটস সব কিছু মিলিয়ে অলরেডি এটি বক্স অফিসে রিকভার করে ফেলেছে। তার মানে এখন যা করবে পুরোপুরি প্রডিউসারের একটি প্রফিটেবল কালেকশন হবে। মালিক, রোহিত, বনলতা সেন, রকস্টার, দ্য ওজিসি, ওয়েলকাম টু দ্য জঙ্গল এবং জননায়কন এই 7টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? কোন মুভিটি আপনাদের পছন্দ হয়েছে, কোনটি পছন্দ হয়নি কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।